জীবনে ৩,০০০-এরও বেশি কবর খুঁড়ে দিয়েছেন বিনামূল্যে। আর যে ঘোড়ার পিঠে চড়ে গিয়ে এসব কবর খুঁড়েছেন, জীবনের সেই দীর্ঘদিনের সঙ্গী ঘোড়াকেই শেষ করে দিল মানুষ নামের অমানুষগুলো। কবরের কারিগর হিসেবে পরিচিত সহজ সরল মনু মিয়া। মানুষের শেষ যাত্রার সময় ডাক পড়ে তার। কারো ইন্তেকালের খবর পেলেই কোদাল, শাবল আর দরকারি সব যন্ত্রপাতি সঙ্গে নিয়ে নিজের ঘোড়ায় চড়ে কবরস্থানে ছোটেন তিনি। মানুষের শেষ বিদায় বেলায় তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। দীর্ঘ ৫০ বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন। বিনিময়ে কোনো টাকা পয়সা নেন না। মনু মিয়ার নিজের হিসাব অনুযায়ী তিনি এ পর্যন্ত প্রায় ৩,০৫৭টি কবর খুঁড়েছেন। কবর খোঁড়ার এই হিসাব নিজের ডায়েরিতে লিখে রেখেছেন তিনি। এই নিঃস্বার্থ সেবক মনু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে। তার বয়স এখন ৬৭ বছর। সারা জীবন অন্যের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজের শরীরের দিকে তেমন নজর দেননি। ফলে নানা রকম জটিল রোগ তার শরীরে বাসা বেঁধেছে। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান। গত ১৪ মে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নিঃসন্তান এই মানুষটি সেখানে জীবনের টানাপোড়েনে থেকে চিকিৎসা নিচ্ছেন। ছায়ার মতো পাশে থেকে সেবা করছেন তার স্ত্রী রহিমা বেগম। কয়েক বছর আগে মনু মিয়া তার চাষের জমি বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন। উদ্দেশ্য ছিল দূরে কোথাও কবর খুঁড়তে হলে যেন দ্রুত পৌঁছাতে পারেন। এই ঘোড়াটি ছিল তার চলার পথের সঙ্গী। কিন্তু মনু মিয়া আর তার স্ত্রী রহিমা বেগম যখন চিকিৎসার জন্য হাসপাতালে, তখন বাড়িতে ঘোড়াটির দেখাশোনার জন্য কেউ ছিল না। দুঃখজনকভাবে ১৬ মে সকালে পাশের মিঠামইন উপজেলার হাসিমপুর ৩৬ গ্রামের একটি মাদ্রাসার কাছে পানির মধ্যে ঘোড়াটির মরদেহ পাওয়া যায়। ঘোড়াটির বুকে ছিল ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন। হাসপাতালে মনু মিয়ার শরীর ও মনের অবস্থা এমনিতেই ভালো না। তাই তার স্ত্রী ও আপনজনেরা প্রিয় ঘোড়াটির এই মর্মান্তিক পরিণতির কথা তাকে জানাননি। মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম দুঃখ করে বলেন, ওনার অবস্থা তো ভালো না, উনি জীবনে কারো কোনো ক্ষতি করেননি। এতদিন জানতাম মানুষ ওনাকে ভালোবাসে। ওনার এমন অসুস্থতার সময় কিভাবে যে কেউ ওনার প্রিয় ঘোড়াটার এমন ক্ষতি করতে পারল, এই খবরটা ওনাকে দিলে উনি কিছুতেই সহ্য করতে পারবেন না। এলাকার লোকেরা জানান, শুধু ইটনা, মিঠামইন, শাল্লা, আজমিরিগঞ্জ বা আশেপাশের হাওর অঞ্চলেই নয়, ঢাকার বনানী কবরস্থান সহ দেশের বিভিন্ন জায়গায় একজন দক্ষ কবর খননকারী হিসেবে মনু মিয়ার নামডাক আছে। তিনি শুধু কবর খুঁড়ে তার দায়িত্ব শেষ করেন না, যাদের কবর তিনি খুঁড়েছেন তাদের ইন্তিকালের দিন তারিখও তিনি তার ডায়েরিতে লিখে রাখেন। মনু মিয়ার এমন বিপদের সময় তার প্রিয় ঘোড়াটির কেউ এভাবে ক্ষতি করবে, এটা কেউ ভাবতেও পারেনি। মনু মিয়ার প্রতিবেশীরা বলেন, তিনি সারা জীবন ধরে কোনো কিছুর আশা না করেই মানুষের উপকার করে এসেছেন। তার অনুপস্থিতিতে তার শখের ঘোড়াটিকে এভাবে শেষ করে দেওয়াটা অত্যন্ত খারাপ একটা কাজ হয়েছে। যারা এই গর্হিত কাজ করেছে তাদের কঠিন শাস্তি হওয়া দরকার।